জানেন, নীলষষ্ঠীর আগে কাঁচা আম খেলে নাকি অশুভ হয়। এটা শুধু কুসংস্কার না, এর পেছনে একটা গভীর বিশ্বাস লুকিয়ে আছে। আমাদের বাড়িতে ছোটবেলা থেকে একটা কথা খুব শুনতাম, নীল পুজোর আগে কাঁচা আম খাওয়া যাবে না। তখন মনে হতো এগুলো শুধু বড়দের বানানো নিয়ম, কিন্তু বড় হতে হতে বুঝলাম এইসব নিয়মের পেছনে আসলে একটা বিশ্বাস, একটা অনুভূতি লুকিয়ে আছে। নীল পুজো মানে শুধু একটা পুজো নয়, এটা হলো মা ষষ্ঠীর আরাধনা, যিনি সন্তানের রক্ষা করেন। তাই এই সময় অনেক বাড়িতে কিছু নিয়ম মানা হয়। নিরামিষ খাওয়া, শুদ্ধ থাকা, আর কিছু খাবার এড়িয়ে চলা। কাঁচা আম না খাওয়ার কথাটাও সেখান থেকেই এসেছে। এটা আসলে সংযম আর নিয়ম মানার একটা প্রতীক। আমার বাড়িতেও এখনও এই নিয়ম মানা হয়। মা আজও বলে, এই কয়েকটা দিন একটু নিয়ম মেনে চল, মঙ্গলই হবে। হয়তো বিজ্ঞানের সাথে সব ব্যাখ্যা মেলে না, কিন্তু একটা জিনিস ঠিক, এই ছোট ছোট বিশ্বাসগুলোই আমাদের পরিবারকে একসাথে রাখে। এই জন্যই হয়তো আমরা আজও নীল পুজোর আগে কাঁচা আম খাই না। এই বিশ্বাস আর ভালোবাসার মধ্যেই আপনাদের সকলকে জানাই নীল ষষ্ঠীর আন্তরিক শুভেচ্ছা। নীল ষষ্ঠীর এই পবিত্র দিনে মা ষষ্ঠীর কাছে একটাই প্রার্থনা, আমাদের পরিবার আর প্রিয় মানুষগুলো যেন সব সময় ভালো থাকে। মা ষষ্ঠীর আশীর্বাদে আপনার পরিবার থাকুক সুস্থ, সুখী আর নিরাপদ। আর বলুন তো, আপনাদের বাড়িতেও কি এই নিয়মগুলো মানা হয়? এই ভিডিওটি যদি আপনারা ইউটিউবে শুনে থাকেন, তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর যদি আপনারা এই ভিডিওটি ফেসবুকে শুনে থাকেন, তাহলে উপরে থাকা ফলো বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। বিশদে জানতে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ বাংলা ক্যালেন্ডার 2026।